অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। আলোকসজ্জায় সেজে উঠেছে দীঘা। বিশেষ মুহূর্তের ছবি মোবাইল বন্দি করছেন পর্যটকেরা। আগত মানুষজন ভিড় জমাচ্ছেন জগন্নাথ ধামের গেটের সামনে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন সোমবার সকালে। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনকে ঘিরে আলোকসজ্জায় সেজে উঠেছে সৈকত ভূমি। অপরূপ শোভায় ফুটে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের পরিবেশ। রাস্তা দিয়ে যাওয়া মানুষজন বিশেষ মুহূর্তের ছবি মোবাইল বন্দি করেছেন। আগত মানুষজন এখন থেকেই ভিড় জমাচ্ছেন জগন্নাথ ধামের গেটের সামনে। সোমবার জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে দীঘাতে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সমস্ত অঞ্চলটিকেই। সবাইকে স্বাগত। উদ্বোধনের আগে মানুষের এত উন্মাদনা আছে, তারা গিয়ে বাইরে থেকে ভালো তো দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ দ্বার উদ্ঘাটনের একটা টাইম আছে। অক্ষয় তৃতীয়ার দিন 3টের সময়, আড়াইটে প্রোগ্রাম করা হচ্ছে সকলই। আর তার আগে কাল থেকে যে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটল, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে। আমরা পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে, এবং এটা উচ্চ শিখরে যাবে। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সড়কে থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করছে আরও। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।